অনেকেই বলেন বাংলাদেশ প্রতি বছর $3.4 বিলিয়ন সামরিক খাতে খরচ করে, কিন্তু এই বিশাল টাকা যায় কোথায়? সব টাকা কি নতুন ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর যুদ্ধজাহাজ কিনতেই খরচ হয়, নাকি এর পেছনে আছে আরো বড় বাস্তবতা? আজ আমরা একদম সহজ ভাষায় দেখব বাংলাদেশের সামরিক বাজেট আসলে কোন কোন খাতে ব্যয় হয়। প্রথমে আসে সবচেয়ে বড় খাত, সেনা সদস্যদের বেতন ও ভাতা। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে মিলিয়ে প্রায় 2 লাখের বেশি সক্রিয় সদস্য কাজ করেন। তাদের মাসিক বেতন, বিভিন্ন ভাতা, রেশন, চিকিৎসা সুবিধা এবং পেনশনের জন্য প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হয়। তাই অনেকে ভাবেন সব টাকা হয়তো অস্ত্র কেনা যায়, তবে বাস্তবে কিন্তু সবচেয়ে বড় অংশ যায় মানুষের পেছনে। তারপর খরচ হয় প্রশিক্ষণ ও মহড়ায়। শুধু অস্ত্র থাকলে যুদ্ধ জেতা যায় না, সেই অস্ত্র চালানোর জন্য বছরের পর বছর প্রশিক্ষণ লাগে। তাই বাংলাদেশ নিয়মিত ফায়ারিং অনুশীলন, বিমান মহড়া, নৌ মহড়া এবং আন্তর্জাতিক যৌথ মহড়ায় অর্থ ব্যয় করে, কারণ একজন দক্ষ সৈনিকই সবচেয়ে বড় সম্পদ। এরপরে আসে জ্বালানি ও দৈনন্দিন অপারেশন। একটি যুদ্ধবিমান উড়াতে, একটি যুদ্ধজাহাজ চালাতে, এমনকি একটি ট্যাঙ্ক পরিচালনা করতেও প্রচুর জ্বালানি লাগে। শুধু ডিজেল, জেট ফুয়েল আর লুব্রিকেন্টের পেছনে প্রতি বছর বড় অঙ্কের টাকা খরচ হয়। এছাড়া সীমান্ত টহল, সমুদ্র টহল এবং আকাশ নজরদারিও এই খাতের অংশ। তারপর খরচ হয় অস্ত্রের রক্ষণাবেক্ষণের পিছনে। নতুন অস্ত্র কেনা যত কঠিন, সেগুলো সচল রাখা তার চেয়েও কঠিন। যুদ্ধবিমান, রাডার, ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধজাহাজ সবকিছু নিয়মিত সার্ভিসিং লাগে। এছাড়া বাংলাদেশের অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই সামরিক বাজেটের বড় অংশ যায় মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণে। এবার আসি সেই খাতে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হলো নতুন অস্ত্র কেনা ও আধুনিকীকরণ। নতুন যুদ্ধবিমান, ড্রোন, রাডার, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক কিংবা যুদ্ধজাহাজ কেনার অর্থ মূলত উন্নয়ন ব্যয়ের অংশ থেকে আসে। 2026-27 বাজেটে উন্নয়ন ব্যয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যাতে আধুনিকীকরণ প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, পুরো $3.4 বিলিয়ন নতুন অস্ত্র কেনায় খরচ হয় না। মূলত নতুন অস্ত্র কেনার জন্য বরাদ্দ থাকে মোট বাজেটের একটি সীমিত অংশ। এরপরে আছে সামরিক ঘাঁটি ও অবকাঠামো নির্মাণ। অনেকে শুধু ট্যাঙ্ক আর যুদ্ধবিমান দেখেন, কিন্তু এইগুলো রাখার জন্য দরকার বিশাল ঘাঁটি, রানওয়ে, জেটি, গুদাম, প্রশিক্ষণ কেন্দ্র আর নিরাপদ স্থাপনা। তাই প্রতি বছর বাজেটের একটি বড় অংশ নতুন ব্যারাক, বিমান ঘাঁটি, নৌঘাঁটি, অস্ত্র সংরক্ষণাগার এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়। কারণ ভালো অবকাঠামো না থাকলে আধুনিক অস্ত্র পুরো সক্ষমতা দেখাতে পারে না। তারপর আসে গোলাবারুদ ও যুদ্ধের মজুদ। যুদ্ধ শুরু হওয়ার পর গোলাবারুদ কেনার সময় থাকে না, তাই বাংলাদেশ নিয়মিত বিভিন্ন ধরনের গুলি, আর্টিলারি শেল, রকেট, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম মজুত করে। পাশাপাশি পুরনো মসজিদের মেয়াদ শেষ হলে নতুন করে সেগুলো প্রতিস্থাপন করা হয়। এবং এই খাতে নিয়মিত অর্থ না ব্যয় করলে সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা একদম কমে যাবে। আরেকটি বিষয় হলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রস্তুতি। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শান্তিরক্ষী বাহিনী। আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন দেশে সেনা পাঠানোর আগে বিশেষ প্রশিক্ষণ, নতুন সরঞ্জাম, যানবাহন এবং লজিস্টিক প্রস্তুতির জন্য বাজেট ব্যয় হয়। বাংলাদেশের এই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মর্যাদা বাড়ায় না, বাহিনীর দক্ষতাও বাড়ায়। এবার আসি গবেষণা ও দেশীয় প্রতিরক্ষা শিল্পে। আগে বাংলাদেশ প্রায় সব অস্ত্রই বিদেশ থেকে কিনত, তবে এখন লক্ষ্য ধীরে ধীরে দেশের ভেতরে কিছু সামরিক সরঞ্জাম তৈরি করা। ড্রোন উৎপাদন, গোলাবারুদ, ছোট অস্ত্র, প্রযুক্তি উন্নয়ন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগে সরকার গুরুত্ব নিচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের জন্য আলাদা শিল্প অঞ্চল গঠনের পরিকল্পনাও আলোচনা হচ্ছে। সবশেষে আসে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা ছাড়া বর্তমান আধুনিক বিশ্বে টিকে থাকা প্রায় অসম্ভব। সেটি হলো ভবিষ্যতের যুদ্ধের জন্য আধুনিকীকরণ। বাংলাদেশের সামরিক বাজেটের একটি বড় লক্ষ্য হলো বাহিনীকে ধীরে ধীরে আধুনিক করা। নতুন যুদ্ধবিমান, ড্রোন, রাডার, নৌযান, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি যুক্ত করার কাজ ফোর্সেস গোল 2030-এর ধারাবাহিক অংশ। 2026-27 বাজেটে পরিচালন ব্যয়ের পাশাপাশি উন্নয়ন ব্যয়ও বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতের আধুনিকীকরণ প্রকল্প এগিয়ে নেওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন, বাংলাদেশের $3.4 বিলিয়ন সামরিক বাজেট শুধু অস্ত্র কেনার জন্য নয়। এই টাকায় সৈন্যদের বেতন, প্রশিক্ষণ, জ্বালানি, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো, গোলাবারুদ, শান্তিরক্ষা মিশন, গবেষণা এবং নতুন প্রযুক্তি সবকিছুই চালাতে হয়। অর্থাৎ একটি আধুনিক সেনাবাহিনী শুধু শক্তিশালী অস্ত্র দিয়ে নয়, শক্তিশালী পরিকল্পনা দিয়েও তৈরি হয়। আপনার মতে বাংলাদেশের সামরিক বাজেটে এখন সবচেয়ে বেশি গুরুত্ব কোন খাতে দেওয়া উচিত? নতুন যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা নাকি দেশীয় প্রতিরক্ষা শিল্প? কমেন্টে আপনার মতামত জানান।